সো গাইস, ওয়েলকাম টু আওয়ার আদি ফানি বেস। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজকে এই ভিডিওটিতে দেখানো হচ্ছে যে কিছু একটা পুজোর কাজ চলছে। যদি এমনটা ভাবো তো গাইস, আমি বলবো একদম ঠিক ধরেছ। 10ই ডিসেম্বর এই পুজোর কাজ চলছে এবং 11ই ডিসেম্বর এই পুজোটি মানে একদিন আগে থেকে কাজ চলছে। এবার তোমরা জানতে চাইবে এটি কি পুজো এবং কোথায় হচ্ছে, সেটি বলার জন্য আমি তো আছি। এটি হলো মায়ের তিথি পুজো। কোথায় হচ্ছে? বেলুড় মঠে শাখা কেন্দ্র রামকৃষ্ণ মোড় নাওড়া আশ্রমে এই মায়ের তিথি পুজো হচ্ছে। তো গাইস, তোমরা ভাবছো শুধুমাত্র মায়ের তিথি পুজো হয়, তো আমি বলবো একদম না। এটি একটি মঠ, আর এই মঠে সমস্ত রকম পুজো পালন করা হয়। হয় না কোনগুলো, যেমন আছে রাশি ফাংশন, তারপর আরও যেই সব অনুষ্ঠানগুলো ফাংশন হয় আর কি। তো গাইজ, এই যে ডিসেম্বর মাসটি চলছে, এই মাসে অনেকগুলো অনুষ্ঠান আছে। যেমন ধরে নাও, যেমন 12ই জানুয়ারি একটি অনুষ্ঠান আছে, আরও একটি বড় অনুষ্ঠান আছে, বাৎসরিক অনুষ্ঠান। হ্যাঁ গাইজ, বাৎসরিক অনুষ্ঠান সময় হলে একবার ঘুরে যাবেন। অনুষ্ঠান কাকে বলে তোমরা এই রামকৃষ্ণ মঠ নাওড়া এলে বুঝতে পারবে। কোনো জায়গায় তো ফাংশন হলে আপনারা অনেকেই চলে যান, আসুন না একবার মায়ের দরবার থেকে ঘুরে যান, মায়ের আশীর্বাদ নিয়ে যান এবং অনুষ্ঠান উপভোগ করে যান। আমি কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই যে মন্দিরের দৃশ্যটি আপনারা দেখছো, তোমরা যদি এই ভিডিওতে কমেন্ট করো তাহলে গাইস বাইরের দৃশ্যগুলো তুলে ধরবো পরের ভিডিওর মাধ্যমে। জাস্ট তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানাতে আরও শক্তিশালী করে তুলবে। তাই গাইস, তোমাদেরকে বলবো যারা যারা নতুন আছো না, আমাদের এই আদি ফানি বেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি পরের ভিডিও তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বাইরের দৃশ্যগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখনকারের মতন গাইস এই পর্যন্ত। ভালো থাকবেন আর আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আদি ফানি বেস্ট। তো গাইস, মন্দিরের দৃশ্যগুলো কিন্তু দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ফটোগুলো আছে, প্রত্যেকটা ব্রহ্মচার্যী ফটো, মানে সন্ন্যাসী। তো গাইস, ওই যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুরমা স্বামীজির ফটো। তো গাইস, ওখানেও ফুল সাজানো হয়েছে। আর এই যে বাইরের ফটোগুলো আছে, এখানে মালা টাঙানো হচ্ছে। তো গাইস, এই জায়গাটা কিন্তু খুব বড় একটি জায়গা। এই যে মায়ের ফটো তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই তোমরা এখানে আসলেও দেখা পাবে মায়ের ফটো। আর বড় বড় অনুষ্ঠান আছে, বাৎসরিক অনুষ্ঠান। তোমার এই 12ই জানুয়ারি একটি অনুষ্ঠান আছে, সেখানে আসলে বুঝতে পারবেন এরকম অনুষ্ঠান হয়। এই যে আমরা একদিন আগে থেকে মই খাটিয়ে সমস্ত ফটো, মানে 10ই ডিসেম্বর আগে থেকেই জোর মানে বিভিন্ন আয়োজন চলছে। ফুলে এখানে সাইজ করে রাখা আছে, একই মাপের মালা, সব মালা ফটোতে টাঙাতে হবে। বাইরে অনেক ফুল গাছ আছে, বাগান আছে, মাঠ আছে সুন্দর। তারপর মা শারদার অমৃত সৌরভ আছে, সেইগুলো দেখতে হলে গাইস অবশ্যই পাশে থাকবেন। এবং যদি নতুন হয়ে থাকে তাও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবে। যদি মা শারদা অমৃত সৌরভ দেখতে চাও তাহলে পরবর্তী ভিডিওতে আমি তুলে ধরবো মা শারদা অমৃত সৌরভ। এই মন্দিরের পাশে গাঁদা ফুলের চারা রোপণ করা হয়েছে। আর এইদিকে আমি গিয়েছিলাম একটু পিঁড়ে আনতে, পিনপিড়ে, কারণ একটি ফটোতে পিনপিড়ে ছিল না, ওই জন্য পিনপিড়ে আনতে গিয়েছিলাম। ভাই, সেই ময়ূরটা দেখছো না, এই ময়ূরটা ধরে একদম পুরো মাথায় উঠতে হবে, উঠে এইবার ফটোতে পিরিয়ডটা আমি লটকে দিয়েছি, তারপর মালা এখানে দিয়ে দিই। তো জানি না গাইস তোমাদের কেমন লাগছে ভিডিওটা। তো ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো যদি লাগে গাইস, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন।
লাইক করলে কি বলুন তো, আমরা এই ভিডিওটা করছি আগের ভিডিওগুলো করার জন্য আমাদের একটু আগ্রহ বাড়ে। তো সমস্ত রকম কাজ কিন্তু আমরা করি, এই যে শুধু মন্দিরটা, এই মন্দিরটার জন্য না, আরও সমস্ত রকম কাজ, শুধু মন্দির সাজানো নয়, আরও বিভিন্ন বাইরে 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 এটি তো ছোট্ট একটি আশ্রম না, রামকৃষ্ণ মঠ নাওরা, মানে প্রচুর বড় একটি জায়গা। এই জায়গার ভিতরে কিন্তু অনেক কিছু রয়েছে। মালা টাঙানো হচ্ছে এখানে। তো গাইস, আমি আবারও বলছি, যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর মা সারদা, অমৃত সৌরভ আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে বলবে, আমি পুরো দৃশ্যটা ঘুরে ঘুরে দেখাবো। আর মা সারদা, অমৃত সৌরভের একটি পুকুর আছে, পুকুরের চারিপাশে ফুল গাছ, তারপর ঘাস মাঠ, তারপর একটি সুন্দর সানের ঘাট, মানে চারিদিকে ফুল গাছ, পুকুরে ফুল গাছ চারিদিকে ঘেরা, আর মাঝখানে পুকুরটা। তো এখানে আমাকে সাহায্য করছে একটি ছেলে। তো গাইস, আমরা একটু বলে রাখি যে আমাদের একটা ইয়ং বেঙ্গল দল আছে, মানে যখনই অনুষ্ঠান হয় আমরা তখন এই ইয়ং বেঙ্গল দলটা নিয়ে চলে যাই, আর সমস্ত রকম কাজ এখানেই আমরা করি, মায়ের কাজ। তো আগের একটি শর্ট ভিডিও কিন্তু আমি ইউটিউবে আপলোড করেছিলাম, তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছ। আর যারা যারা এই ভিডিওটা দেখেছো শেষ পর্যন্ত, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।